আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে জানাই আহলান সাহালান মোবারকবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের শোনাবো এক মা হরিণের অঙ্গীকারের গল্প। এখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে, আমরা সবাই মনোযোগ সহকারে শুনব। সাহাবী জায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি যাচ্ছেন মদিনার একটি গলিপথ দিয়ে, সঙ্গে আমিও যাচ্ছি। পথে পড়ল একটি তাঁবু, এক গ্রাম্য আরব্যর তাঁবু। তারই পাশে একটি হরিণ বাঁধা আছে। হরিণটি নবীজিকে দেখতেই অনবরত তার দিকে তাকিয়ে আবেদন জানালো, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রাম্য লোকটি আমাকে ধরে নিয়ে এসে বেঁধে রেখেছে, অথচ আমার দুটি দুধের বাচ্চা আছে। এই লোক আমাকে ছাড়ছেও না, আবার জবাইও করছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু রহম করুন। আমাকে কিছু সময়ের জন্য মুক্ত করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে কি তুমি ফিরে আসবে? হরিণটি বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ফিরে আসব। আর অঙ্গীকার ভঙ্গকারী যদি করি তাহলে তো আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবেন। কথা শুনে নবীজির দয়া হলো। তিনি যে দয়াল নবী, মায়ার নবী, তার দয়া হলো, মায়া হলো। বাঁধন ছেড়ে দিলেন মুক্ত হস্তে, স্বহস্তে তিনি বাঁধন ছেড়ে দিলেন। বাঁধন মুক্ত হরিণ মুক্ত হয়ে পাগলের মতো ছুটতে লাগলো তার সন্তানদের খোঁজে, এবং সামান্য পরেই ফিরে এলো দয়াল নবীজির খেদমতে। নবীজি বেঁধে রাখলেন পূর্বের স্থানে। একটু পরেই পানির মস্ক কাঁধে নিয়ে ফিরল সেই তাঁবুওয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, তুমি কি এই হরিণটি আমার কাছে বিক্রি করবে? সে বললেন, কেনা লাগবে না, আমি আপনাকে এটা এমনিই দিলাম, হাদিয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটি হাতে নিয়ে ছেড়ে দিলেন। ঘটনা বর্ণনাকারী বললেন, আমি নিজে দেখেছি হরিণটি জঙ্গলের দিকে দ্রুত গতিতে ছুটছে আর স্পষ্ট স্বরে উচ্চারণ করছে, সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও তো মুসলমান, আমরাও তো মানুষ। একটা হরিণের যদি অঙ্গীকারের এত মজবুত হয়, আর আমরা তো মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা জীব, আমাদের তো বিবেক আছে। আমরা একটু বিবেক দিয়ে ভাবি যে আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য সৃষ্টি করেছে।